আমরা বাংলাদেশেও কিন্তু মেঘর খুব বেশি বা জমকা হাওয়া বা বর্জ্য সবগুলো হওয়ার এটা থেকে আল্লাহ হেফাজত করতাম। এর মধ্যে আপনারা জানেন সিলেটের সহসারিতা বাংলাদেশ বা সিলেট বিভাগও কিন্তু ইতিমধ্যে কিন্তু মেঘ বৃষ্টি খুব বেশি। আসলে আমরা একটু তেমুকিতে আছি এই মুহূর্তে, তেমুকিতে আমরা একটা পড়াম আসলে মানুষের গন্তব্য যাওয়ার আসলা কিন্তু ইতিমধ্যে কিন্তু খুব বেশি মেঘও দেয় বা দমকা হাওয়া বা বজ্র বৃষ্টিও ইতিমধ্যে আসলে যদি আমরা যদি জানাই যদি শুক্রবার আজকে 10 এপ্রিল, যেটা তো রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। আসলে ইতিমধ্যে আপনারা দেখতেও পারেন, আমরা ক্যাপশনের মাঝে আমরা লেখছি সিলেটেও সারা বিভাগও হইতে গেলে বজ্র বৃষ্টি মেঘ এগুলো থাকবো আমরা একটু আগে আপনারা হয়েছি। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার 11 এপ্রিল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুই এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া পদার্থ শুকনো থাকতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার 12 এপ্রিল সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বজ্র হতে পারে। এদেশের আগামী মেঘলা থাকতে পারে। তারপর জানরা সব জায়গা তো আসলে মেঘ হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যে রবিবার গেছে আমরা সিলেট শহরের যে বৃহস্পতিবার গেছে, এই বৃহস্পতিবার কিন্তু দমকা হাওয়া হঠাৎ করে বৃষ্টি বা আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে দূরত্ব খুব বেশি দেখা যায়। হঠাৎ করে মেঘ আসছে বা তুফান আসছে বা বর্জ্য সহ আমরা লক্ষ্য করতে পারছি। আমরা বাংলাদেশ শহর বা সিলেটের যে বর্জ্য হয় যে বা যে আমরা সিলেট ভাষা করি বিদ্যুৎ বা যে ডাকটা দেয়, সিলেট ভাষা করি যে ডাকটা দেয়, এই ডাকর কারণে কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক মানুষ মারা যায়, সহ্য করতে পারি না। বা অনেক সময় আমরা যেটারে আমরা সিলেটি ভাষা করি বাজ মরি যায়, বাজ মরি গেলে মানুষ মারা যায়। তো আমরা আশা করবো যে আমরা সিলেট শহরও বা সারা বাংলাদেশে যারা তখন যে সময় ডাক দিব বর্জ্য হইব বা বিদ্যুৎ চমকাইব আকাশও ডাক দিব, এই সময় আপনারা দয়া করে আপনাদের এই ঘর থেকে বাইরে হইবা না বা দোকান বাড়ি তখন দোকান বাড়ি থাকবা বাইরে হইবা না, মানে খোলা আকাশের নিচে যাইবা না। বা যারা হার্টের রোগী যারা আসলে ডাক যে খুব বেশি বেশি বড় বড় ডাক দেয়, এই ডাকগুলো সহ্য করতে পারে না, লাগিয়ে হয়তো হার্ট অ্যাটাক করেন বা অনেকে মারা যায়। তো আমরা অতটুকু করি যে আমরা ডাকটা দিব, এটা আপনারা দয়া করি আপনারা গতি ভাড়াই পায় না। বা যারা দোকানপাট ব্যবসা করা তারা দোকানে থাকবা, চক্কর দেওয়ার দরকার না, কারণ এই যে পরিমাণ ডাক দেয় বা খুব বেশি আসলে আমরা নিজেরাও ডর করে ইতিমধ্যে। আমরা যদি একটু কই লঘুচাপের অধিকাংশ অংশ পশ্চিমবঙ্গ তত্ত্ব সংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বা যদি গতকাল বৃহস্পতিবার কথা হয়, বৃহস্পতিবার 9 এপ্রিল সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে তথ্য জানা হয়েছে। 120 ঘন্টা, তো 120 ঘন্টা হইলে প্রায় 90 মিনিট, আরও প্রায় অনেক সময় 72 ঘন্টা 3 দিন থাকে বা প্রায় 4-5 দিনের মতো এই সময়টা আপনারা যদি যদি খেয়াল করি তখন আমরা একটু সচেতন মতো চলে, তাহলে আমরা যে পরিমাণ মেঘ বৃষ্টি বা যে পরিমাণ বর্জ্যর এইটা থেকে আমরা হেফাজত থাকতে পারবো। আমরা চাই সবসময় আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক এবং করুক। আসলে রোববারেও এই তথ্য জানানো হয়েছে। এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়াতে পারে এবং রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে এবং সোমবারও হতে হয়েছে ঠিক ওইভাবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং অস্থায়ীভাবে চমকা সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত থাকতে পারে। তো যাই হোক, আসলে আমরা জানি বা আমরা যতটুকু জানি আমাদের সিলেট শহর বা সারা বাংলাদেশটাও বেশিরভাগ ইন্ডিয়ার লোকে সম্পৃক্ত। একদিকে বঙ্গোপসাগর আর 3 দিকে আমরা ইন্ডিয়া ঘেরা করা। আসলে ইন্ডিয়াতে প্রচুর ধরনের মেঘর বৃষ্টিও আসলে এর লাগিয়ে হয়তো বাংলাদেশও আরও বেশি হয়। আর বাংলাদেশে বিশেষ করে সিলেটও আমরা যতটুকু জানি সিলেটও খুব বেশি মেঘ হয়। আর এই সিলেটে মেঘ হওয়ার কারণে কিন্তু বর্জ্যও হয়। আসলে এই বর্জ্যটা থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করতাম, আমরা বালা থাকতাম এবং খেয়াল করে থাকতাম, ওটাও চাইলাম। আর আপনারা এখন ঠান্ডা গরমের সময় আপনারা একটু এই জিনিসটা একটু আমরা একটু যোগ করবো যে এখন ঠান্ডা গরমের সময়
খুব বেশি যেমন যেন আজকের দিনও কিন্তু কোনো সময় ঠান্ডা লাগে, আবার অনেক সময় গরমও লাগে দিল। আবার রাত্রে কিন্তু প্রায় 3টা 4টার দিকে গেলে ঠান্ডা লাগে। ঠান্ডা লাগা বাদে কিন্তু কোনো সময় এই সিচুয়েশনটা অনেক সময় মানুষের তাপ খাওয়ানি বা সর্দি এরকম হয়। আমি নিজেও আসলে অসুস্থ, সর্দি আসলে দিনও তো গরম খায় আর রাতে একটু বেশি ঠান্ডা লাগে যায়, আবার পেইনও ছড়া থাকে। তাপমাত্রা হয়তো একটু বাড়ছে বা তাপমাত্রা বাড়তে হতো। আগে আমরা তাপমাত্রা আসলো গিয়া দিনও 24-26, যখন হয়তো 30 গেছে। কিন্তু তাপমাত্রা বেশি বাড়লেও ভাই আসলে এই যে বর্তমান কন্ডিশন এখন ঠান্ডা লাগে, যখন ঠান্ডা লাগে তখন ইটা মেঘটা ইয়ারলে কিন্তু শরীর খারাপ করে দিব। এর লাগে আপনার প্রয়োজন মতো আপনারা চলাফেরা করতা। আপনারা যদি দোকানপাটও থাকেন তাহলে দোকানপাটও তাহলে যে সময় ডাক দিব মেঘ হইব বা আসলে ডাক দিব বা বাজও করতে পারে, এর সময় আপনারা খেয়াল করে থাকতা। আসলে গুলজার আহমদ ভাই এটা কোন জায়গা ভাই? এটা আমাদের সিলেটের তেমুকি জায়গা, এবং সিলেটও সারা বাংলাদেশ 120 ঘন্টার পূর্বাভাস বলা হয়েছে। আবহাওয়া জানিয়েছেন আবহাওয়া দপ্তরে যে বর্জ্য বৃষ্টি এগুলা হইব। এগুলা যদি আপনার থাকে তো আপনার থাকি গেলে আল্লাহ তালা আসলে আমরা হেফাজত করবা, পালা রাখবা। আর আসলে ঠান্ডা গরমের কারণে কিন্তু আমরা লক্ষ্য করতাম পারি, আমি জানি না বাংলাদেশের বাইরের অবস্থা, কিন্তু আমরা সিলেটও বা সারা বাংলাদেশও থাকি সিলেটও যেটুকু জানলাম আমরা জানেন খুব বেশি সিলেটের মাঝে একটা রোগ আছে। এই রোগটা ধরা পড়ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি। তো এটা আসলে আমি কই ওটা ও কারণেও সম্ভবত যে বাচ্চাটার আসলে যে সময় গামি যায় তো গরম বেশি, ও ঠান্ডা ও গরম আর ও ঠান্ডার মাঝে বাচ্চাটা গামা বাঁধে গিয়া নিউমোনিয়া হয়ে যায়। গামে তাপ সর্দি খাওয়ানি বাদে নিউমোনিয়া বাদে ছোটো ছোটো লাল লাল গোটা বার হইয়া আপনার বাচ্চার তোর ভর্তি হয়ে যায়। তো আসলে আমরা এই যে রোগটা আমরা সিলেটও বিশেষ করে শিশু যারা আছেন সারা বাংলাদেশেও এটা দেখা দিছে। বিশেষ করে আমরা সিলেটও আমরা শামসুদ্দিন হাসপাতাল, উসমানী হাসপাতালও আমরা যারা আসলে কথা কইছি তারাও আমরা তুমি জানাইছি। তো আমরা কিরকম মেঘর লগে যোগ করলাম আজকে, যেহেতু মেঘর লাইভ করা আমার পাহাড়ে ওখানে যোগ করলাম যে এই ঠান্ডা গরম মেঘ তো মেঘ দেওয়া বাদে যেন একটু শরীরে ঠান্ডা লাগে, আর এই ঠান্ডা লাগা বাদে হয়তো কেউ গামি যায় বা বিশেষ করে বাচ্চাই তো ঠান্ডা গরমও ফর মিলাইয়া আবার কেউ আসল গরম লাগে মেঘ কাইরা যারা মাথা ঠান্ডা মানে শরীর ঠান্ডা লাগবো। আসলে এই মেঘে গিয়া ক্ষতি করিলেন আমরা, যতটুকু আমরা আজ লাইভ আমাদের শেয়ার করলাম আপনারা জানাই দিলাম যে আবহাওয়ার যে আমার এসে যে তথ্যটা আছে এই তথ্যটা। তো আসলে আমরা সিলেট শহরও তেমুকিতে এই লাইভটা করছিলাম, আমরা লগে আপনারা তো করে আসলাম বা থাকবা সুস্থ থাকবা। আমরা বিদায় নিলাম কি মানে মায়ের ভাই বোন আমরা সংযুক্ত হয়েছিল। আর যে গুলজার আহমদ ভাই এটা কোন জায়গা ভাই? আমরা তো কই সিলেটের যে তেমুকি পয়েন্ট আছে এই তেমুকি পয়েন্টও এই দেখো এইটা তেমুকি পয়েন্ট, এই তেমুকি পয়েন্টও আমরা আছি। আপনার আরও অনেকে আমরা লোকের কমেন্টও যুক্ত হইলে অনেকে যেতাম যুক্তও আসো। তো ভালো থাকবা সুস্থ থাকবা, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।